হিমন্ত বিশ্ব শর্মার দ্বিতীয় কার্যকালের প্রথম ক্যাবিনেট বৈঠকে নেওয়া হলো একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। নতুন কার্যকালের প্রথম দিনেই অনুষ্ঠিত হলো প্রথম ক্যাবিনেট বৈঠক। রাজ্যে ইউসিসি থেকে শুরু করে নিযুক্তি প্রক্রিয়া নিয়ে গ্রহণ করা হলো একাধিক সিদ্ধান্ত। এক নজরে দেখে নিন আজকের প্রথম ক্যাবিনেট বৈঠকের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সমূহ। আগামী ২৬ মে ইউসিসি সদনে উত্থাপন করা হবে। ইউসিসির খসড়াকে আজ ক্যাবিনেট অনুমোদন জানিয়েছে। জনজাতীয় জনগণকে ইউসিসির আওতার বাইরে রাখা হবে। ইউসিসি থেকে ধর্মীয় পরম্পরাকে বাইরে রাখা হবে। ইউসিসিতে বিয়ের জন্য ন্যূনতম বয়স থাকবে, বহু বিবাহের বিষয় থাকবে, মেয়েদের সম্পত্তির অধিকারের বিষয় থাকবে। আসামে ২ লক্ষ চাকরিতে নিয়োগের জন্য টাস্ক ফোর্স গঠন করা হবে। মুখ্য সচিবের নেতৃত্বে গঠিত টাস্ক ফোর্স আগামী ৩ মাসের মধ্যে প্রতিবেদন দাখিল করবে। ২১, ২২, ২৫ এবং ২৬ মে আসাম বিধানসভার অধিবেশন অনুষ্ঠিত হবে। বিধানসভার অধিবেশনের পর মন্ত্রিসভার সম্প্রসারণ করা হবে। বিজেপির ইস্তাহারকে আজকের ক্যাবিনেট রাজ্যের উন্নয়নের খসড়া হিসেবে গ্রহণ করেছে। আগামী ৮ সেপ্টেম্বর নয়াদিল্লির ভারত মণ্ডপমে ডক্টর ভূপেন হাজারিকার জন্ম শতবার্ষিকীর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। দেবজিৎ শইকিয়াকে পুনরায় ৫ বছরের জন্য রাজ্যের মহাধিবক্তা হিসেবে নিয়োগ করা হয়েছে। আগামী ৬ মাস পর্যন্ত রাজ্য সরকার নতুন গাড়ি ক্রয় করবে না। মন্ত্রীরাও নতুন গাড়ি পাবেন না। গাড়ি ভাড়া নিলে ইভি গাড়ি নেওয়া হবে। মুখ্যমন্ত্রী কমাবেন কনভয়। রাজ্যপাল থেকে শুরু করে সরকারি মন্ত্রী, আধিকারিক এবং মুখ্যমন্ত্রীর কনভয় হ্রাস করা হবে। কোন মন্ত্রী, আধিকারিক বিদেশ সফর করতে পারবেন না। সরকারি বা ব্যক্তিগতভাবেও বিদেশ সফর করতে পারবেন না কোনো মন্ত্রী বা আধিকারিক। ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিদেশে অনুষ্ঠিত আলোচনায় অংশগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৬ মাস পর্যন্ত কোনো বিদেশি সামগ্রী ক্রয় করবে না রাজ্য সরকার। পেট্রোল এবং ডিজেলের ১৫ থেকে ২০ বছর পুরনো গাড়ি বন্ধ করবে আসাম সরকার। আগের তুলনায় সরকার ২০% কম পেট্রোল ও ডিজেল ক্রয় করবে। অহা ২৬ তাৰিখে বিধানসভাৰ শেষ দিনাখন ইউনিফৰ্ম চিভিল কোড ইয়াক সদনত উপস্থাপন কৰিবলৈ সিদ্ধান্ত গ্ৰহণ কৰে। আজি কেবিনেটে ইউনিফৰ্ম চিভিল কোডৰ খচৰা তাক আজি কেবিনেটে অনুমোদন কৰে আৰু আমাৰ সদস্যসকলে শপত গ্ৰহণ কৰাৰ লগে লগে প্ৰথমখন বিধানসভাৰ অধিৱেশনৰ শেষ দিনা আমি ইউনিফৰ্ম চিভিল কোড সদনত উপস্থাপন কৰিম। আজি কেবিনেটে পাছ কৰা খচৰা অনুসৰি এই ইউনিফৰ্ম চিভিল কোডৰ পৰা জনজাতীয় লোকসকলক বোথ হিলছ এণ্ড ট্ৰাইব প্লেইনছ জনজাতীয় লোকসকলক ইউচিচিৰ আওতাৰ পৰা বাহিৰত ৰখা হ'ব আৰু এই ইউচিচিখনে কোনো ধৰণৰ ধৰ্মীয় ৰীতি নীতি, কাষ্টমছ, ট্ৰেডিশ্যন এইকেইটাকো ইউচিচিৰ আওতাৰ পৰা সম্পূৰ্ণ বাহিৰত ৰখা হৈছে। আমাৰ মনত কিছুমানে প্ৰশ্ন কৰিব পাৰে যে এতিয়া ইউচিচি মতে পূজা হ'ব নেকি, ইউচিচি মতে নাম প্ৰসংগ হ'ব নেকি? এই ধৰণৰ প্ৰশ্নবিলাক যাতে উত্থাপন নহয় সেইকাৰণে ইউচিচিৰ পৰা ধৰ্মীয় পৰম্পৰাক সম্পূৰ্ণৰূপে বাহিৰত ৰখা হৈছে। তাৰমানে ৱে অফ প্ৰেক্টিচিং ৰিলিজিয়ন, নামাজ কেনেকৈ পঢ়িব লাগে তাত কোনো চৰকাৰৰ মতামত নাই, ইউচিচিয়ে তাক ডিল নকৰে। পূজা কেনেকৈ কৰিব লাগে সি ইউচিচিৰ ভিতৰত নপৰে। চক্ৰম বিয়া কেনেকৈ পাতিব লাগে, শিখৰ বিয়া কেনেকৈ পাতিব লাগে, এই কথাবিলাক ইউচিচিত নাহে। ইউচিচিত মাত্ৰ 4টা বিষয় আহিব। বিয়াৰ বাবে ন্যূনতম বয়স নিৰ্ধাৰণ হ'ব, পলিগেমি নাথাকিব, সম্পত্তিৰ অধিকাৰৰ ওপৰত থাকিব যে ছোৱালীয়েও সম্পূৰ্ণ অধিকাৰ পাব পাৰিব, লিভ ইন ৰিলেশ্যনশ্বিপৰ ওপৰত থাকিব। এই ধৰণে
ধৰ্মীয় পৰম্পৰাক কোনো ধৰণে হস্তক্ষেপ নকৰাকৈ আন বিষয়সমূহতে UCC আহিব।